হ্যালো, হ্যালো, হ্যালো! সবাইকে অনেক, অনেক ভালোবাসা। আর কি বলবো? যাই হোক, শীতটা কমেই যাচ্ছে আস্তে, আস্তে। ঠিক আছে? চলো, এই যে দেখো একটু ময়দা মাখতে বসে গেছি। আমাদের আর কি বলো, সকাল হলেই তো কাজ শুরু। মানে চোখ খোলার থেকে বিছানায় চোখ বন্ধ হওয়ার আগে পর্যন্ত আমাদের জীবনে শুধু কাজ লেগেই থাকে। কিছু করার নেই, এটাই জীবন। একেই মানিয়ে নিতে হবে আমাদেরকে। এর সাথে মানিয়ে নিয়েই চলতে হবে ভালোভাবে। না হলে তো কী করবো আর বলো, বসে থাকতে হবে। যাই হোক, এই যে আমার বরের হচ্ছে বায়না গোটা দিয়ে রুটি খাবে। আগের দিনে গোটা চাচ্ছ হয়েছিলো, তা সেই মতে আমি কী করলাম, একটু ময়দা মেখে নিলাম। ময়দা রুটিটা করে নেবো। তার আগে আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। রুটিটা করার পরে আমি তরকারি করব। কেন মরা যা খেয়ে বেরিয়ে যাবেন, কী করবো বলো, এটা তো করতেই হবে, ডিউটি। যাই বলি আর কয়ে ডিউটি পালন করতে যাই, চলো। মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি রান্না করে, অনেকক্ষণ রান্না করে এসেছি। তোমার দেখলে তো ময়দা মাখলাম, ময়দা মেখে রুটি করা হয়েছে। রুটি করে আমার বড় রুটি খেয়ে গেছে, আর এই যে রুটি পড়ে আছে পিসি শাশুড়িকে দেবো, আমি খাবো। আর এই যে কালকের গোটা যে গরম করে নিয়েছে, রুটি দিয়ে গোটা খাবে বাবু, মানে গোটা দিয়ে রুটি খাবে। যাই হোক, তাই জন্যে রুটি করা হয়ে গেছে সকাল সকাল। ঠিক আছে, এই যে খেয়ে চলে গেছে আমার বর, মানে খেয়ে চলে যান, বাজারে গেছে। একটু ধনে পাতা আনতে দিয়েছি, বেগুন পোড়াবো আজকে। আজকে হচ্ছে বেগুন পোড়া, ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে ডিমের তরকারি। এই যে দেখো মশলাটা করছি। আর এই যে হাঁসের ডিম, ব্যাক ক্যামেরা দেখায়, ঠিক আছে, তারা দেখাচ্ছে। তা মশলাটা কষে নিই ভালো করে। এই যে একটু মটরশুঁটি দিয়েছি, আমার মেয়ে না একটু মটরশুঁটি খেতে ভালোবাসে, জানো তো, তাই জন্য একটু মটরশুঁটি দিয়েছি। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, হাঁসের ডিম দুবেলা, ওই জন্য 6টা। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। মশলাটা কষে দিয়ে দেবো, খুব বেশি ঝোল করবো না। খুব বেশি ঝোল না, ডিমের আমার একদম খেতে ইচ্ছা করে না, জানি না কেন। একটু হালকা 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 গ্রেভি করবো, খুব বেশি খেতে ইচ্ছা করে না, বুঝেছো। আমাদের সব মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, গরম মশলা সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিছুক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে। হওয়ার পরে তারপর আমি একটু ব্রেকফাস্টটা করবো, ঠিক আছে। চলো, ডিম, মানে ডিমের তরকারিতে একটু ধনে পাতা না দিলে আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, ধনে পাতা আর টমেটো এগুলো মাস্ট। মানে ধনে পাতার সিজন তো সবসময় থাকে না, যেই সিজনে যেটা পাওয়া যায় ধনে পাতা পাওয়া গেলে সে সময় আমি একটু দিই, ঠিক আছে। চলো, কিন্তু টমেটোটা মাস্ট, ঠিক আছে। চলো, এটা আজকে প্রচুর কেচেছি ছাদে, মন ভরে কেচেছি, রোদ উঠেছে, ঠিক আছে। চলো, ডিমের ঝোল কমপ্লিট। দেখো তো ঝোলটা, মানে খুব বেশি ঝোলও না, পাতলা একদম না, আবার মানে মানে একদম কি বলবো, কষা না, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি রান্না বান্না সেরে। রান্না তো দেখলে ডিমের চলে গেছে, আর বেগুন পোড়াবো, ওই জন্য রান্নার খুব বেশি হেডেক নেই। বেগুনটা বেলায় পোড়াবো। আর এই যে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট, গোটা আর রুটি। এই গোটা রুটি, ভাবো কি কম্বিনেশন, গোটা রুটি, রুটিটা গোটা, এটাও গোটা, ঠিক আছে। যাই হোক, আর রান্না তো হয়ে গেছে। দেখছিলাম আমার বর ফের গেছে স্কুলে মেয়ের ফিস জমা দিতে, আমি একটু বসে বসে খেয়ে নিই, ঠিক আছে। মেয়ে স্কুলে না গেলে, মানে সরি, স্কুলে গেলে বললাম না, আমার তো প্রেশার থাকবে। স্কুলে না গেলেই ওট ওট, পড়তে বস, খা খা, এই করতে করতে সময় চলে যায়। সব কিছু গোটা গোটাই দেখো, সব গোটা থাকে না, যে আলু গোটা, ডাটার সাইজগুলো দেখো, পালং শাকের ডাটা, ফুলকপি, মটরশুঁটি, সব দানা বেরিয়ে গেছে, এই আর কি। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি বেগুন পোড়াবো। বেগুনটাকে না আগে একটু চেরা করুন, কেন বলতো, বেগুন যদি বাই চান্স পোকা হয়ে যায়, পোকা খাবো, ঠেস ঠেস। বেগুন তুমি কি পোকা, ঠিক আছে। রসুন দিয়ে দিই, শীত তো চলে যাচ্ছে, এরপরে আর বেগুন পোড়া খেতে ঠিক ভালো লাগবে না, এখনো পর্যন্ত তাও খাওয়া যায়। বেগুনটা পারলে আমাকে মারবে, জানো তো, চারিদিক থেকে বেগুন কে যাচ্ছে, দাঁড়া দেখাচ্ছে, দেখো, দেখেছো বেগুন পোড়ার জন্য স্টাইলটা দেখেছো, দেখো কি সুন্দর করে নিয়েছি না। এবারে তেল দিয়ে দিই, এবারে তেল ঢালা হয়নি, তেল আছে কিন্তু ঢালিনি, ঢালবো অল্প হলেই হয়ে যাবে। জাস্ট বেগুনটা গায়ে একটু মাখিয়ে নেবো, বেগুনকে একটু তেল মাখিয়ে পোড়াবো।
দেখছো কত সরঞ্জাম দেখছো বেগুনকে। ঠিক আছে, টাটা। বেগুন যাচ্ছে পুড়তে। ঠিক আছে, চলো। বেগুনের পালা শুরু। বেগুন থাকবো পুড়তে, যাই কাজ গোছাতে। ঠিক আছে, চলো বেগুনটা পুড়ুক, তাই আমি কাজটা গুছিয়ে নিই। পুড়তে থাক ওর মতো। আমার কাজ বলতে এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো, অনেক জামা কাপড়। ঠিক আছে, আজকে অনেক দিন পর একটু ভালো রোদ মানে হয়েছে, জামা কাপড়গুলো এসে একটু গরম গরম লাগছে। ঠিক আছে, এখন কাজ এইগুলোই, তারপর আবার নিয়ে আসবে। জামাগুলো রং লাগিয়েছে দেখেছো, সব কিছু জামা এত কালার লাগায়, যা কিছু খেলবে জামার মধ্যে লাগায়, তাই না? বেশ আছে, জামা কাপড়গুলো গরম কি ভালো লাগছে। অন্যদিন তো জামা কাপড়গুলো পুরো স্যাঁতসেঁতে হয়ে থাকে, সেটাও গরম গরম আছে জামা কাপড়গুলো। ঠিক আছে, চলো পিঠে পিঠে দুধ পুলি খাবো। ঠিক আছে, কে কে দুধ পুলি খেতে ভালোবাসো বলো, কমেন্টস করো। ঠিক আছে, এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আজকে আমার। সন্ধ্যাবেলা আজকে হচ্ছে এইটা দিয়েই টিফিনটা করবো, দুধ পুলিটা দিয়ে। মেয়েকে পড়াতে দিতে গেছে, মেয়েকে একটু চাউমিন খাইয়ে দিয়েছি, আর আমি এখন দুধ পুলিটা দিয়ে মানে টিফিনটা করে নিই। হেভি খেতে। ওকে, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, এইভাবে ভালোবাসা দিয়ে রেখো। মানে আমাদেরকে পাশে না থাকলে বলো, তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা কোথায় যাবো বলো। এভাবে পাশে থেকো, সাথে থেকো। যতদিন আছি ততদিন একসাথে সবাই চলবো, একে অপরের পাশে থাকবো, তাই তো বলো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।